আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আলু এবং শুটকি দিয়ে আপনি খুব মজাদার একটা খাবার তৈরি করবেন। প্রথমে আমরা আলুগুলো কুচকুচ করে কেটে নিব এবং আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। এরপর আমরা এখন কিছু শুটকি মাছ নিয়ে নেব। আমি বয়মে রেখেছিলাম, আপনারা অন্য কোথাও রাখতে পারেন। তারপর শুটকি মাছগুলো আমরা আলাদা করে নিলাম। আমরা মানুষ 2 জন, তাই খুবই অল্প আমরা মাছ নিলাম। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আমাদের ভাত রান্না হচ্ছে, এজন্য আমরা একটু অপেক্ষা করব। আমাদের ভাত রান্না শেষ। এখন আমরা চুলার আগুন জ্বালিয়ে নিলাম। আপনি চাইলে মাটির চুলাও রান্না করতে পারেন বা কারেন্টের চুলাও রান্না করতে পারেন। এখন আমরা আলুগুলোকে সিদ্ধ করতে দিলাম। মোটামুটি সিদ্ধ হলে আলুগুলো খাইতে খুবই সুস্বাদু হবে এবং রান্না খুবই তাড়াতাড়ি হবে। এই জন্য আমরা অল্প পানিতে পর্যাপ্ত লবণ দিয়ে আলুগুলোকে সিদ্ধ করলাম। আলুটা হালকা একটু ঢেকে দিলাম। এই তো আমাদের আলু সিদ্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা চামচ দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম, যাতে করে সবগুলো দিক ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আলুগুলো নামিয়ে ফেলবো। আমরা চামচ দিয়ে নামাচ্ছি, আপনি চাইলে হাতেও নামাইতে পারেন। গরম লাগলে আমার কোনো কিছু করার নেই। দেখতে পারতেছেন আমরা আলুগুলো নামিয়ে ফেললাম। এখন এই গরম পানির মধ্যে আমরা ওই শুটকি মাছগুলো দিয়ে দিলাম, যাতে করে আমরা ভালো করে ধুইতে পারি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে ধুইতে পারেন, তবে গরম পানি দিয়ে ধুলে একটু ভালো করে ধোয়া হবে এবং ভালো পরিষ্কার হবে। ধোয়া শেষ। এখন আমরা সেই শুটকি মাছগুলো নামিয়ে ফেললাম। আপনারা চাইলে হাতেও নামাইতে পারেন, গরম লাগলে আমার কিছু করার নাই। আমাদের শুটকি মাছ নামানো শেষ। এখন ভালো করে আমরা এই শুটকি মাছ এবং আলুগুলো ধুয়ে নিব, যাতে করে কোনো ধরনের ময়লা না থাকে। ময়লা থাকলে গন্ধ করতে পারে, গন্ধ করলে আমার কিছু করার নাই। এখন আমরা একটা পরিষ্কার একটা কড়াই দিলাম, কড়াই কিছু তেল ঢেলে দিলাম। আপনারা চাইলে পাতিলও রান্না করতে পারেন অথবা ডেকও রান্না করতে পারেন। তারপর আমরা কুচি কুচি করে কিছু পেঁয়াজ লবণ মরিচ কেটে নিলাম। আপনারা চাইলে নাও কাটতে পারেন, তবে না কাটলে রান্না হবে না, এটা ভালো করে জানেন আপনারা। এবার আমরা পেঁয়াজগুলো আমরা কড়াই দিয়ে দিলাম, যাতে করে ভালো করে রাঁধতে পারি এবং একটু খাবারটা সুস্বাদু হয়। লবণ পেঁয়াজ দিয়ে আমরা এভাবে তেলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু হলুদ রঙও দিতে পারেন। এই তো আমাদের রান্না হয়ে যাচ্ছে প্রায়। এবার আমরা হালকা একটু মশলা গুঁড়া দিব। আপনারা চাইলে মশলা নাও দিতে পারেন, মজা না হলে আমার কিছু করার নাই। এই তো দিয়ে দিলাম আমরা মশলা। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, খুবই সুস্বাদু হবে। আমরা আরেকটু মশলা দিয়ে দিলাম, যাতে করে একটু স্বাদটা একটু বেশি লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা যদি গরিব থাকেন, বেশি মশলা না থাকে, তাহলে নাও দিতে পারেন। এবার আমরা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে লাল রঙও দিতে পারেন, তবে ঝাল লাগবে না আর কি। যদি ঝাল লাগাতে চান তাহলে একটু মরিচ দিতে হবে। তাই আমি একটু বেশি করে মরিচ দিয়ে দিলাম এবং ভালো করে একটি কালার নিয়ে আসলাম, যাতে করে দেখতে খুবই সুস্বাদু হয় এবং খাইতে অনেক মজাদার হয়। এবার একটু পানিও দিয়ে দিলাম, যাতে করে ভালো করে মশলাগুলো এবং পেঁয়াজগুলো সিদ্ধ হয়। আপনারা চাইলে পানির পরিবর্তে তেলও দিতে পারেন। আমাদের প্রায় মোটামুটি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসলে। অল্পক্ষণ আমরা এভাবে রেখে দেব, যাতে করে ভালো করে পানিটা গরম হয় এবং পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ হয়। এবার একটু নাড়িয়ে দিলাম। আপনারা চাইলেও অন্যভাবেও নাড়াইতে পারেন, তবে পড়ে গেলে আমার দোষ নেই। প্রিয় দর্শক, এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন। এই যে দেখেন, এখন আমরা ইহার মাঝে আমাদের সিদ্ধ করা আলু এবং শুটকি মাছগুলো আমরা সেখানে ঢেলে দিব। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। তারপরে আমরা ভালো করে এটাকে মিক্স করে দেব, কেননা ভালো করে মিক্স না হলে আপনার প্রত্যেকটা আলুতে এবং শুটকি মাছের মশলা দিতে যাবে না। এখন আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঘুরে দেওয়ার পরে আমরা এভাবে আবার একটু পানি ঢেলে দিব। কেননা একটু পানি না দিলে আপনার ঝোল থাকবে না। আপনার শুকনো খেতে চাইলে পানি দেওয়ার দরকার নেই, তবে আমি ঝোল খাবো, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। ভালো করে আলুটি এবং শুটকি মাছগুলো একসাথে মিক্স করতে হবে। আমরা একটু বেশি ঝোল খাবো, তাই একটু বেশি পানি দিচ্ছি, কারণ কিছুক্ষণ এভাবে রাখলে অনেকটা পানি শুকিয়ে যাবে। তাই একটু বেশি করে পানি দিচ্ছি, যাতে করে পর্যাপ্ত পরিমাণ ঝোল থাকে।
নিজের আগুনটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে নিজের লাকড়ি একটু বেঁচে দিতে পারেন, অথবা কারেন্টে রানলে একটু হিট বাড়িয়ে দিতে পারেন। এবার আমরা ঢাকনাটা ঘুরে দিলাম। বাস এবার কিছু ভাত নিলাম। ভাত নেওয়ার পরে আমরা সেই ভাতের উপর তরকারিটা রাখলাম। এবার এটা খাবো, অনেক মজা পাবেন। মজা না লাগলে হোটেল থেকে গিয়ে গোশত কিনে এনে খেয়ে ফেলবেন। ধন্যবাদ।